আসসালামু আলাইকুম এন্ড গ্রিটিংস। আবারও ফিরে এলাম আপনাদের কাছে ভিসা কোচ বিডি থেকে। তো আমরা আমাদের যাত্রা শুরু করেছি নেপালের উদ্দেশ্যে বাংলাদেশের ঢাকা থেকে। তো আমি এখন আছি হচ্ছে গুলশান 1-এ এবং এখান থেকে আমরা শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দিকে অর্থাৎ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে যাচ্ছি। ওখানে গিয়ে আপনাদের সাথে আবার কথা হবে এবং সেখানে আপনাদের সাথে আরও বেশ কিছু বিষয় তুলে ধরবো, যেমন সেখানে আপনি কীভাবে করছেন, আপনার ডকুমেন্টেশনের বিভিন্ন বিষয়, ইমিগ্রেশনের বিভিন্ন বিষয়, এবং পাশাপাশি সেখানে যাওয়ার পরে যেহেতু আমি যদিও পোর্ট এন্ট্রি ভিসায় আপনি যেতে পারছেন অর্থাৎ অন অ্যারাইভাল ভিসা, তারপর আমি ভিসা নিয়েছি, আমরা আবার লাউঞ্জেও বসবো। তো সব কিছু এক্সপিরিয়েন্সই আপনাদের কাছে তুলে ধরবো যাতে আপনাদের জন্য সব কিছু ইজি হয়। আমরা এয়ারপোর্টের ভিতরে চলে এসেছি, মাত্র এয়ারপোর্টে আমরা ভিতরে ঢুকে গেলাম। তো আমরা এখন ইমিগ্রেশনে যাব। তো আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এই হচ্ছে শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমরা এখন ইমিগ্রেশনে দাঁড়িয়েছি। ইমিগ্রেশন থেকে বের হয়ে আবার আপনাদের কাছে আসবো। ইমিগ্রেশনের লাইন দেখতে পাচ্ছেন, আমরা ইমিগ্রেশনে দাঁড়িয়েছি। অবশেষে নেপালের ইমিগ্রেশন শেষ করে এখন আমরা সিটি ইনফিনিটির সিটি লাউঞ্জে আছি। আসলে ইমিগ্রেশনটা আপনি যখন প্রথমবার যাবেন নেপালে তখন কিন্তু আসলে তারা একটু ভালো করে চেক করে দেখবে আপনি কেন যাচ্ছেন, কী পারপাসে যাচ্ছেন, আপনি কি করেন, আপনার ভিজিটিং কার্ডটা দেখতে চাবে। আপনার যেটা মেইনলি হচ্ছে সবার আগে আপনার পাসপোর্ট দেখতে চাবে, দেখবে আপনি কোন কোন দেশে গিয়েছেন। দ্বিতীয়ত তারা দেখতে চাইবে যে আপনার হোটেল বুকিং আছে কি না, আপনার কনফার্ম এয়ার টিকিটটা সঠিকভাবে আছে কি না, যেহেতু আপনি বোর্ডিং পাস করে এসেছেন, আপনি কি করেন, এই বিষয়গুলো দেখতে চাই। সিটি লাউঞ্জে আছি আমরা, সিটি ব্যাংকের সিটি লাউঞ্জ দেখতে পাচ্ছেন। তো আপনারা যারা চাচ্ছেন আপনার সিটি ব্যাংকের অ্যাকাউন্ট ওপেনের মাধ্যমেই আপনারা লাউঞ্জ অ্যাক্সেস করতে পারেন। অনেক ফুড, আমি যেটা শুনেছিলাম যে মোটামুটিভাবে আমরা বলতে পারি এটা ওয়ান অফ দ্য বেস্ট লাঞ্চ এভার। ইউ ক্যান সি অল দ্য পিকচার ইন দেয়ার। তো আমি একটু লাঞ্চটা সেরে নিতে চাচ্ছি। জুম্মার নামাজ পড়তে পারিনি বলে মনটা একটু খারাপ। তো লেটস সি হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন। এয়ারে উঠে আবার আপনাদের সাথে শেয়ার করবো। আবারও ফিরে এলাম ভিসা কোচ বিডি থেকে। আমরা ফ্লাই করার আধা ঘন্টার মধ্যেই আমাদেরকে ফুড সার্ভ করা হয়েছে বাংলাদেশ বিমান থেকে। চলুন একটু দেখে নিই কী ফুড সার্ভ করা। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে যা ফুড দেওয়া হয়েছে, এই হচ্ছে আইটেমগুলো। যদি আমি দেখাই, আমাদেরকে দেওয়া হয়েছে একটা স্যান্ডউইচ, এখানে একটা স্যান্ডউইচ আছে, পাশাপাশি এখানে একটা ডেজার্ট আইটেম দেখতে পাচ্ছি, ডেজার্ট আইটেম দেওয়া হয়েছে। আমরা এখানে আমাদের এটা হচ্ছে ম্যাঙ্গো বার। আমরা কিছুক্ষণ পরেই ল্যান্ড করতে যাচ্ছি। তো ল্যান্ড করার পুরো মুহূর্তে অসাধারণ কিছু দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। কালো অন্ধকার যেগুলো দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে পাহাড়। যারা হচ্ছেন আপনার বাংলাদেশ থেকে আমি ভিসা নিয়ে এসেছিলাম, যারা ভিসা নিয়ে এসেছেন বা অন অ্যারাইভালে এসেছেন, তারা সবাই মানে খুব দ্রুত ইমিগ্রেশন পাস করেছেন। 5 মিনিটস আমাদের লাগেনি, খুবই দ্রুত হয়ে গেছে। আসলে ইটস ফ্যান্টাস্টিক। আমি একটা লাইনে দাঁড়িয়ে আছি আমাদের যে হচ্ছে লাগেজগুলো বোর্ডিং পাসের মাধ্যমে নেওয়ার জন্য। উই আর ওয়েটিং ফর দ্যাট, দেখতে পাচ্ছেন। সো লেটস সি হোয়াট ইজ গোইং টু হ্যাপেন। আমরা আমাদের ইমিগ্রেশনের পর আবার আমাদের ডাবল চেকিং হলো, অথবা এখন তাদের প্রসিডিওর চেঞ্জ হয়েছে। তো এখন আমাদের ইমিগ্রেশন শেষ হয়েছে, ডাবল চেকিং হয়েছে। এখন আমরা লাকেজ নিয়ে আগাচ্ছি। এখান থেকে আমরা লাকেজ নিব এবং লাকেজ নিয়ে তারপরে আমরা আশা করছি লেটস সি হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন। এলাম যে আপনি যদি দিতে চান তাহলে আপনাকে এরকম একটা ফর্ম, অলরেডি আমি এরকম একটা ফর্ম ফিল আপ করেছি। তো আপনারা যদি বাংলাদেশ থেকে আসেন এরকম একটা ফর্ম আপনাদের ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করে ডিটেলস দিয়ে আপনাকে হচ্ছে এখান থেকে সিম নিতে হবে। সিমের রেটটা দেখতে পাচ্ছেন। আর সিম আপনি সাথে অ্যাক্টিভ করতে পারবেন। আমি যদি দেখে এই যে আমার সিম, তারা দিচ্ছে হচ্ছে এনসেল কোম্পানির। ইটস এনসেল কোম্পানি, রাইট? এনসেল কোম্পানি দে আর গিভিং আ সিম, এবং আপনি সাথে এটা অ্যাক্টিভ করবেন উইদিন 2-3 মিনিটস। এটা হচ্ছে অ্যাক্টিভ হয়ে যাবে। আপনি 7 ডেজের জন্য নিলে 595, 14 ডেজের জন্য নিলে 995, 28 ডেজের জন্য নিলে 1995। থ্যাংক ইউ। আমি এখনই অ্যাক্টিভ করছি। আমরা এখন হচ্ছে কাঠমান্ডু ত্রিভুবন এয়ারপোর্টের বাহিরে। আমরা এখন আমাদের বাসে উঠতে যাচ্ছি। তো আমরা কাঠমান্ডু ত্রিভুবন এয়ারপোর্টের বাহিরে আছি
তো আমরা যাচ্ছি গাড়ির দিকে, আমাদের জন্য বাস এসেছে আমাদেরকে নেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন ত্রিভুবন এয়ারপোর্ট কাঠমান্ডু দেখতে পাচ্ছেন। আপনারা যখন নেপাল আসবেন এখানে আপনাদের সবাই ডাকতে থাকবে, আমাকে অনেকবার ডাকছিল। তো আপনারা ওইভাবে একটু কথা বলে দামাদামি করে যে আপনারা যেখানে যেতে চাচ্ছেন সেই অনুযায়ী সব কিছু অ্যাভেলেবেল আছে কি না সেটা আপনারা দেখে, এবং আপনার এয়ারপোর্টটা দেখাই সেই অনুযায়ী আপনাদের এক্সপেকটেশন অনুযায়ী সব কিছু ওকে আছে কিনা, সেই অনুযায়ী আপনি রেন্ট পাচ্ছেন কিনা তার উপর নির্ভর করে আপনারা হচ্ছে আপনাদের ট্রান্সপোর্টেশনটা নেবেন। থ্যাংক ইউ। আমরা যারা এসেছি আমরা সবাই আসলে অনারেবল ভিসা এসেছি, শুধুমাত্র আমাদের আপু উনি ভিসা করে এসেছেন, যার ফলে উনি সিট পেয়েছেন। আর যারা দাঁড়িয়ে আছেন সবাই হচ্ছে অনারেবল, কেউ ভিসা নিয়ে আসেনি, যার ফলে সবাই আমরা দাঁড়িয়ে আছি। আর আপু শুধুমাত্র ভিসা করে এনেছেন। This is totally a misleading video. Sanjay is extremely misleading video you are making. Sanjay is a business. Come get a visa, pay me 2,000.